সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে দীপাবলির মূল ভাবনা হলো অন্ধকার, দুঃখ আর অশুভ শক্তিকে দূর করে আলো, আনন্দ আর শুভ শক্তিকে স্বাগত জানানো। রামায়ণ অনুযায়ী শ্রীরাম 14 বছর বনবাস শেষে যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন মানুষ দীপ ও আলো জ্বালিয়ে বাজি ফাটিয়ে তার আগমন উদযাপন করেছিলেন। তাই বাজি ফাটানো দীপাবলির আনন্দ উদযাপনের অংশ হয়ে ওঠে। যাও, আমার বোম দোদমা বোম ফাটাচ্ছে। ওই তো আমার ছেলে প্রত্যেক বছরই আমার কাছে বায়না করে, মা বাজি কিনে দাও, বাজি কিনে দাও। বাট বাজি পোড়ানোর সময় সে খুব ভয় পেয়ে যায়, বলে কি না আমি একা করতে পারবো না, আমার হাতটা ধরো। বাট ওর হাত ধরেই আমরা এই বাজিগুলো পোড়াই আর বাজি পুড়িয়ে আনন্দ উপভোগ করি। এখানে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, ওরা তিনজন মিলে রং মশাল জ্বালাচ্ছে, যেটা দেখতে কিন্তু খুব ভাল লাগছে। তিনটে জেনারেশন একসাথে। এখানে হাজব্যান্ড কালী পটকা জ্বালাচ্ছে, বাট আমার কালী পটকাটা একটু ভয় লাগে। দীপাবলি শুধু ধর্মীয় উৎসব নয়, এটা সমাজের আনন্দ, মিলন ও উৎসবের আবহ তৈরির দিন। বাজি ফাটিয়ে মানুষ একসাথে আনন্দ ভাগ করে নেয়। বহু বছর ধরে মানুষ বাজি পোড়াচ্ছে উৎসবের সময়, তাই এটা একটা রীতি বা ঐতিহ্য হয়ে গেছে আমাদের সমাজের কাছে। এবার আমরা চলে এসেছি ফানুস ওড়ানোর জন্যে। তবে এই অনেক মানুষ বিশ্বাস করেন যে ফানুস আকাশে ভেসে উঠলে তার সঙ্গে তাদের ইচ্ছা, প্রার্থনা ও শুভ কামনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছে যায়। তাই অনেক মানুষ ফানুস ওড়ানোর আগে মনের ইচ্ছা প্রকাশ করেন। দীপাবলির পূর্ণিমা বা পুজোর সময় সবাই মিলে যখন ফানুস ওড়ায়, তখন সেটা সম্প্রীতি, মিলন ও আনন্দের প্রতীক হয়ে ওঠে। সবাই মিলে আকাশে আলো ছড়িয়ে দেয়া হয়। এভাবেই আমরা আমাদের দীপাবলির বাজি পোড়ানো উৎসব পালন করলাম। তোমরা কিভাবে পালন করেছো সেটা কমেন্ট সেকশনে জানিও।